নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি একটু ভিন্ন স্বাদে কাতল মাছ ভুনার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর মাছটা খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, একে একে মাছটা নামিয়ে নিচ্ছি। একই পাত্রে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, তেজপাতা, স্বাদ মতো লবণ, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়। তো অনেকেই আছেন পেঁয়াজ রসুন খান না, ওনাদের সাথে বলে দিচ্ছি মেথি পনে রান্নাটা করে নেবেন। সেম প্রসেসে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা, এলাচি, দারচিনি গোটা, পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল মশলা কষানোর জন্য। মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া জিরার গুঁড়া, পরিমাণ মতো আদা বাটা। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ফ্রেশ টমেটোর পেস্ট, অল্প পরিমাণে চিনি, শাহি জিরার গুঁড়া অল্প। মশলা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। গ্রেভিটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। ফিরে আসছি কয়েক মিনিট পর, নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর, চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার মাছ ভুনা রেসিপি। সাদা ভাত কিংবা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।